মসজিদে দান করার কথা কোরআন এবং হাদিসে কোথায় আছে? এই জাতীয় প্রশ্ন অনেকেই করে থাকেন এবং এই জাতীয় চিন্তা চেতনা অনেকে লালন করে মসজিদে দান করা থেকে দূরে থাকেন, অনেক মানুষকে দূরে রাখার চেষ্টা করেন। কত বড় একটি বিষয় আপনি চিন্তা করে দেখেন। এখানে দুটি কারণ আমি বলতে চাই বা দুটি বিষয় উল্লেখ করতে চাই। এক নম্বর হলো, এই মানুষগুলো তারা অজ্ঞতাবশত করে থাকে, জানে না, এই মেসেজটি তারা পায়নি। আর দুই নম্বর বিষয় হলো, জানে এই মেসেজ তারা পেয়েছে, ইচ্ছাকৃতভাবে মানুষকে আল্লাহর ঘর মসজিদে দান করা থেকে বিরত রাখার জন্য করে থাকে। যাই হোক, আমি আশাবাদী আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের কনফিউশন দূর হবে এবং সকলেই আশা করি বিষয়টি বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয় আল্লাহর ঘর মসজিদগুলো তারাই আবাদ করে যারা আল্লাহ এবং আখেরাতের প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান আনে, আখেরাতকে বিশ্বাস করে, এই মানুষগুলো মসজিদ আবাদ করে। এবং যারা সালাত প্রতিষ্ঠা করে, আকামা সালাত প্রতিষ্ঠা করে, বা আতা জাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই যে গুণগুলো আছে, এই গুণওয়ালা মানুষগুলোই আল্লাহর ঘর মসজিদগুলোকে আবাদ করে। এখন আসি, আবাদ করার কি অর্থ? আবাদ করার অর্থ কি এরকম যে দূর থেকে শুধু মসজিদকে পাহারা দিয়ে রাখলাম? আবাদ করার কি এই অর্থ যে দূর থেকে শুধু মসজিদকে দেখে দেখে রাখলাম এবং শুধু অর্ডার করলাম এইটা এরকম, এটা ওই রকম, বা জাদু দিয়ে মসজিদকে ফ্রেশ পরিচ্ছন্ন রাখলাম, এরকম কিছু অর্থ কি? কখনোই না। আবাদ করার অর্থ হচ্ছে মুফাসসিরিনে কেরামের ঐক্যমত, সেটা হলো মসজিদকে অর্থ দিয়ে, সহায়তা দিয়ে, দান করে মসজিদকে সুন্দর করা, মসজিদকে দাঁড় করানো, মসজিদের পরিবেশকে ঠিক রাখা, মসজিদের সালাতকে যথাসময়ে 5 ওয়াক্তে প্রতিষ্ঠা রাখা, এই সব কিছু মিলিয়েই হচ্ছে মসজিদ আবাদ করা। তা আপনি যদি মসজিদে দান না করেন, মসজিদে টাকা পয়সা না দেন, তাহলে সেটা আবাদ কি করে হবে আপনি বলুন? প্রশ্ন আপনার কাছে। 2 নম্বর বিষয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু ইনদাহু বাইতান ফিল জান্নাহ, যে কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর একটি মসজিদ সে বানায়, আল্লাহর জন্য একটি মসজিদ সে বানায়, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানান। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে জান্নাতে একটি ঘর আল্লাহ তাআলা তৈরি করে দেন। তাহলে কত বড় বিষয়! সরাসরি কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। এখন আপনি এই যে হাদিসকে সামনে রেখে আপনি বলুন তো, মসজিদ আপনি কিভাবে বানাবেন? জাদু দিয়ে বানাবেন? সেখানে যদি দান না করেন, টাকা পয়সা না দেন, আপনি কি জাদু দিয়ে আপনি বিভিন্ন ধরনের সিস্টেমে, ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বা এআই এর মাধ্যমে আপনি কি মসজিদ বানিয়ে ফেলবেন? সম্ভব না। সেখানে আপনাকে দান করতে হবে, সেখানে আপনাকে টাকা পয়সা দিতে হবে, তাহলেই মসজিদ তৈরি হবে, আবাদ হবে। কোরআন এবং হাদিসের ভাষ্যমতে সম্পন্ন আপনার আমল গ্রহণযোগ্য হবে। এছাড়াও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন, ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করা। তো আল্লাহর পথে দান করার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহর ঘর মসজিদে দান করা। এটা ফুকাহে কেরাম, মুফাসসিরিনে কেরামের মতামত। দর্শক, আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে, বিশেষ করে সূরা তাওবার এই যে 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মসজিদ আবাদ তারাই করে যারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। তো এর কি ব্যাখ্যা আপনি করবেন আমাকে বলুন। তো এটা আজকে জানার পর আশা করি আপনাদের সব জল্পনা কল্পনা এবং কনফিউশন দূর হয়ে গেছে। আশা করি সঠিক বিষয়টা আপনারা জানতে পেরেছেন।